আসসালামু আলাইকুম, আলমকার ব্লগস থেকে আবারও একটি পুরাতন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম। টয়োটা আইসটি, যার মডেল ইয়ার 2004, রেজিস্ট্রেশন 2007, সিসি 1500 ভিভিটো ইঞ্জিন। এখানে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন, 60 লিটার সিএনজি লাগানো কমপ্লিট গাড়ি, পেপারস আপ টু ডেট, একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়িটি ক্রয় করার পরে টাচ আপ রং করানো হয়েছে, টুকটাক কাজ করানো হয়েছে, পেপারস আপ টু ডেট। এই গাড়ির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলি তুলে ধরবো এবং সুন্দরভাবে গাড়িটির রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে যারা আছেন নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। আর ভিডিওটির শেষে আমাদের শোরুমের ঠিকানা এবং গাড়িটির প্রাইস সম্বন্ধে আলাপ আলোচনা করব। তো চলুন আর কথা বাড়ি লাভ নেই, ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, আমার যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হলো টয়োটা আইসটি, যার মডেল ইয়ার 2004, রেজিস্ট্রেশন 2007, সিসি 1500 ভিভিটো ইঞ্জিন। এটাতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং 60 লিটার সিএনজি লাগানো কমপ্লিট গাড়ি, পেপারস আপ টু ডেট, একেবারে ফ্রেশ কন্ডিশনে পার্সোনাল ইউজের গাড়ি। গাড়িটি রেন্টাকার উবার পাঠাও কোনো অ্যাপসে গাড়িটি চলেনি। যে ভদ্রলোক গাড়িটি ইউজ করছেন উনি খুবই যত্ন সহকারে ইউজ করেছেন এবং ধানমন্ডি থেকে গাড়িটি ক্রয় করা হয়েছে। একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন। সামনে অংশ, সামনে এবং পিছনে বাম্পার লাগানো আছে, বাম্পার আপনাদের লাগাতে হবে না। এবং ডান পাশের যে লাইটটা দেখতে পাচ্ছেন এইচআইডি লাইট, একেবারে অরিজিনাল, একেবারে ফ্রেশ। নিচে দেখতে পাচ্ছেন ফগ লাইট, সামনে দেখতে পাচ্ছেন গ্রিলের অংশ এবং আইসটি লোগো দেখতে পাচ্ছেন এবং 12 সিরিয়ালের গাড়ি। বাম পাশে যে লাইটটা দেখতে পাচ্ছেন এইচআইডি লাইট এবং নিচে দেখতে পাচ্ছেন ফগ লাইট। এই ছিল সামনের লাইটের অংশ, গ্রিলের অংশ। এবং সামনের ভিউটা দেখাবো। সামনের যে বনেটটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং সামনে এবং পিছনে অরিজিনাল গ্লাস লাগানো, অরিজিনাল গ্লাসের লোগো এবং টয়োটা লোগোটা দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এখানে সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে, আপনারা একটু খেয়াল করে দেখেন। টয়োটা হালকা করে লেখা, এটা বাজবে না। আর অরিজিনাল যে গ্লাসের কোম্পানির লেখা দেখতে পাচ্ছেন এবং সাদার অংশ একেবারে ফ্রেশ এবং ওয়েপারের যে ক্যাচিংটা দেখতে পাচ্ছেন, এই ক্যাচিংটা এখনও অরিজিনাল, ওয়েপার দুটি ফ্রেশ কন্ডিশনে আছে। এবং বাম পাশের ভিউটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, ছোট ফ্যামিলির জন্য। বাম পাশের চাকা এবং অ্যালোরিং ইনশাল্লাহ ভালো আছে, চাকা মোটামুটি ভালো। ইন্ডিকেটর লাইট, লুকিং গ্লাস এবং বাম পাশে দেখতে পাচ্ছেন রেইন শেডটা অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন। এবং বাম পাশে যে দরজার বিট, এই বিটগুলো এখনও অরিজিনাল, এই বিটগুলো অরিজিনাল দেখতে পাচ্ছেন। নিচে বডি কিট করা গাড়িটি। বাম পাশ থেকে ড্যাশবোর্ডের ইন্টারনালটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। সিলিং একেবারে ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল এবং ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ এবং গাড়িটি অল অপশন অটো। বাম পাশের দরজার ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে, খুবই চমৎকার। বাম পাশের দরজার যে এই বিট, রাবারের বিটগুলো অরিজিনাল এবং দরজার যে মেন বিট, এই বিটগুলো এখনও অরিজিনাল দেখতে পাচ্ছেন। এবং দরজার প্যাডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং মাস্টার কিটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে। বাম পাশের খুঁটি, সামনে গ্লাসের খুঁটি, ছাদের খুঁটি, বাম পাশের দরজার পিছনের খুঁটি এবং নিচের প্যানেল এবং এই বিটগুলি এখনও অরিজিনাল। বাম পাশের দরজার ভিউটা দেখতে পাচ্ছেন পিছনের, খুবই চমৎকার। বাম পাশের যে গ্লাসটি অরিজিনাল ব্ল্যাক, লাগানো না এবং টয়োটা ব্র্যান্ড খোদাই করা লেখা এবং এই বিটগুলি এখনও অরিজিনাল দেখতে পাচ্ছেন। এবং রেইন শেডটা যে আছে, রেইন শেডটা পরে লাগানো হয়েছে এবং এই বিটগুলি এখনও অরিজিনাল আছে, প্রতিটা বিট।
পিছনে সিট কভার লাগানো নাই, সামনে এবং পিছনে লাগাতে হবে। বাম পাশে দরজার প্যাডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ, খুবই চমৎকার। বাম পাশে যে রাবারের অংশ একেবারে ফ্রেশ, এবং বাম পাশে যে দরজার বিট, প্রতিটা বিট অরিজিনাল। আমি যেভাবে দেখাচ্ছি, যেখান থেকে গাড়ি ক্রয় করেন এইভাবে গাড়ি চেক করে নেবেন। এবং বাম পাশে যে দরজার প্যাড একেবারে ফ্রেশ, এবং মাস্টার কিগুলি অরিজিনাল আছে। বাম পাশে 2 দরজার খুঁটি, ছাদের খুঁটি, পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল, এবং এই বিটটা এখন অরিজিনাল আছে, একেবারে ফ্রেশ কন্ডিশনে। পিছনের চাকা এবং অ্যালোরিং আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং ব্যাকডালার যে পিছনে আইএসটি গাড়ির গ্লাসটি থাকে, এই গ্লাসটি সেম অরিজিনাল গ্লাস দেখতে পাচ্ছেন। এখন আমি ব্যাকডালার ভিউটা দেখাবো। পিছনে দেখতে পাচ্ছেন ব্যাকডালার ভিউ একেবারে ফ্রেশ, চমৎকার। ছাদের অংশ ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে, এবং পিছনে গ্লাসটি দেখতে পাচ্ছেন অরিজিনাল। জাপান সেটা 3 গ্রেডের গাড়ি, এবং আইএসটি গাড়ি সাধারণত ছোট একটি ওয়েপার হয়। এবং বাম পাশের ব্যাকলাইট দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ, এবং ডান পাশের ব্যাকলাইট দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। এবং গাড়িটি আইএসটি গাড়ি, সামনে এবং পিছনে স্টিয়ারিং বাম্পার লাগানো আছে, লাগাতে হবে না বাম্পার আপনাদের। পিছন থেকে দেখতে পাচ্ছেন সামনে পর্যন্ত একেবারে ফ্রেশ কন্ডিশন, এবং গাড়ির সিস্টেম লিটার চেঞ্জে লাগানো আছে। এবং বাম পাশে যে ব্যাকডালার বডির ঝালাইগুলি, এগুলি এখনও অরিজিনাল দেখতে পাচ্ছেন। এবং ডান পাশে যে বডির ঝালাইগুলি, এই ঝালাইগুলি এখনও অরিজিনাল, এবং এই রাবারের বিটটা এখনও অরিজিনাল আছে বন্ধুরা। এবং বাম পাশে যে ব্যাকডালার বিটগুলি, এই বিটগুলি অরিজিনাল দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা বিট অরিজিনাল, এবং এই বিটগুলি অরিজিনাল দেখতে পাচ্ছেন, একেবারে অরিজিনাল বিট, কোনো খোলা কাটা নাই, একেবারে ফ্রেশ। এবং এই রাবারের বিটগুলি হালকা ছেঁড়া আছে, চাইলে আমরা চেঞ্জ করে দেবো। এবং এই কাভার করা যে বিটগুলি, এই বিটগুলি বন্ধুরা এখন অরিজিনাল। আর গাড়িটি ডাক্তারের গাড়ি দেখতে পাচ্ছেন। এবং ডান পাশের বডির ভিউটা দেখাবো। ডান পাশে যে বডির ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ, গাড়িতে কোনো মাইন নেই, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ডান পাশের চাকা এবং এলোরিং ইনশাল্লাহ ভালো আছে। ইন্ডিকেটর লাইটটা ফ্রেশ আছে, লোকাল গ্লাসটা অরিজিনাল, এবং রেইন শেডটা দেখতে পাচ্ছেন অরিজিনাল। এবং ডান পাশে যে গ্লাসটি অরিজিনাল গ্লাস, এবং অরিজিনাল লোগো দেওয়াই আছে। আর গাড়িটি ডান পাশে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন্টেরিয়র, আর গাড়িতে চাবিতে স্টার্ট হয়। স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ, সাথে পাচ্ছেন অডিও প্লেয়ার, এসি এবং অটো গিয়ারের গাড়ি। এবং গাড়িটি ব্ল্যাক ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন, গাড়িটা ব্ল্যাক ইন্টেরিয়র। ডান পাশে দরজার প্যাড দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। ডান পাশের দরজার যে রাবারের অংশ, রাবারগুলি এখনও অরিজিনাল, এবং এই বিটগুলি প্রত্যেকটা বিট বন্ধুরা অরিজিনাল। ডান পাশের দরজার প্যাডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ, এবং মাস্টার কিগুলি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে। ডান পাশের দরজার খুঁটি, সামনে গ্লাসের খুঁটি, ছাদের খুঁটি, ডান পাশের দরজার পিছনের খুঁটি এবং নিচের প্যানেল একেবারে ফ্রেশ, এবং এই রাবারের বিটগুলি এখনও অরিজিনাল আছে। এবং বাম পাশের দরজার ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। পিছনের দরজাটা অরিজিনাল ব্ল্যাক, পেপার লাগানো নাই, এবং রেইন শেডগুলি পরে লাগানো হয়েছে, নতুন লাগানো হয়েছে। ডান পাশের দরজার এই বিটগুলি একেবারে অরিজিনাল, এবং ডান পাশের সামনে বিটগুলি একেবারে অরিজিনাল। পিছনে সিট কভার লাগানো লাগাতে হবে, সিলিংটা একেবারে ফ্রেশ।
এবং ডান পাশে যে দরজার ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে। এই রাবারগুলি এখনও অরিজিনাল আছে এবং প্রতিটা বিট বন্ধুরা অরিজিনাল। ডান পাশের প্যাড একেবারে ফ্রেশ এবং মাস্টার কিটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে। ডান পাশে 2 দরজার খুঁটি, ছাদের খুঁটি, ডান পাশের পিছনের দরজার খুঁটি এবং নিচের প্যানেল একেবারে ফ্রেশ। পিছনের চাকা এবং এলোরিং আলহামদুলিল্লাহ ভালো আছে, গাড়িটি ফ্রেশ কন্ডিশনে আছে। সামনে যে বনেটের অংশ একেবারে ফ্রেশ, বনেটের এই বিটগুলি এখনও অরিজিনাল আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই বিটগুলি এখনও অরিজিনাল এবং ওয়াইপারের যে ক্যাচিংটা এখনও অরিজিনাল। ডান পাশে খুঁটি এবং মার্সেলটা দেখলে বুঝবেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না। বাম পাশের খুঁটি, এটাকে বলে বাটি, এবং ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ভিভিটি ইঞ্জিন, খুবই চমৎকার, একেবারে ফ্রেশ। প্রতিটা পার্টস এখনও ফ্রেশ কন্ডিশনে আছে, পেপারস আপ টু ডেট। এখন আমি আমাদের শোরুমের ঠিকানা এবং গাড়িটির প্রাইস সম্বন্ধে আলাপ আলোচনা করব। বন্ধুরা আমার এই গাড়ি যতটুকু পেরেছি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি। ইঞ্জিন কন্ডিশন, বডি কন্ডিশন, চ্যাসিসের অংশ ওভারঅল যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি। আমার এই গাড়ি হলো টয়োটা আইএসটি, যার মডেল ইয়ার 2004, রেজিস্ট্রেশন 2007, সিসি 1500 বিবিটা ইঞ্জিন। এটাতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন, 60 লিটার সিএনজি লাগানো কমপ্লিট গাড়ি, পেপারস আপ টু ডেট, একেবারে ফ্রেশ কন্ডিশনে। গাড়ি ক্রয় করার পর আর কাজ করাতে হবে না, যা কাজ ছিল আমরা করেই রেখেছি। আর এই গাড়িটি আজকের প্রাইস 8,70,000 টাকা। আপনি আসেন, গাড়িটি দেখেন, পছন্দ হয়ে গেলে আলাপ আলোচনার মাধ্যমে দাম কমানো যাবে। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর, বুদ্ধিজীবী 5 স্টার কার সেন্টার। এবার বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।